প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যারা এবছর সাধারণত ডিগ্রি কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিবে এবং তোমরা যারা এখনও ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারোনি, তোমাদের যাদের ফার্স্ট মেরিট লিস্টে এবং সেকেন্ড মেরিট লিস্টে তালিকায় নাম আসেনি, তোমাদের সম্পর্কে কি বলা হয়েছে সংবাদপত্রে তোমরা দেখে নাও। ডিগ্রি কলেজে অনলাইনে ভর্তি দ্বিতীয় রাউন্ডের তালিকায় নাম না থাকায় বিপাকে বহু ছাত্রছাত্রী। তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই লেখাটিকে স্পষ্টভাবে লিখে তোমাদের সংবাদ প্রতিনিধি আগরতলা 5 রাজ্য সরকারের 25টি সাধারণ কলেজে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু ভর্তি প্রক্রিয়া অনলাইনে হওয়ায় বহু ছাত্রছাত্রীদের বিভাগে পড়তে হচ্ছে। দেখা গেছে প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ড ভর্তির জন্য আবেদন করা বহু ছাত্রছাত্রীর নামের তালিকা প্রকাশ হয়নি, ফলে উদ্বেগে ও দুশ্চিন্তায় পড়ছে ছাত্রছাত্রী। এমনিতে অনলাইন পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চলায় গ্রামীণ এলাকায় ছাত্রছাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ এখনো বহু ছাত্রছাত্রীদের হাতে নেই কম্পিউটার বা ল্যাপটপ। অন্যদিকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ এতে পয়সা যেমন খরচ হচ্ছে, তেমনি সাইবার ক্যাফেতে লাইন ধরতে হচ্ছে। গ্রামীণ এলাকার বহু ছাত্রছাত্রী ইংরেজিতে 60% উপর নাম্বার পেয়েও ইংরেজি নিয়ে পড়ার জন্য আবেদন করে। এখনো কলেজ থেকে সাড়া পাচ্ছে না। বহু ছাত্রছাত্রীর নামের তালিকা দ্বিতীয় রাউন্ডেও প্রকাশিত না হওয়ায় দুশ্চিন্তায় পড়ছে ছাত্রছাত্রী ও অভিভাবক মহল। একাংশ ছাত্রছাত্রী কলেজে ঘুরছে অফলাইনে ভর্তির আবেদন জমা দিতে, যেহেতু দ্বিতীয় রাউন্ডেও নামের তালিকা প্রকাশ পায়নি। মেধাভিত্তিক ফলে অনলাইনে ভর্তির সুযোগ এখনও কলেজ থেকে তাদের দেওয়া হচ্ছে না। তবে আগামী 8ই জুলাই বিষয়ভিত্তিক এবং কলেজ ভিত্তিক শূন্য পদ সিটের তালিকা প্রকাশিত হবে। সরকারিভাবে দ্বিতীয় রাউন্ডে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরও যদি ছাত্রছাত্রীরা ভর্তি হবে না করে, তবে স্পট রাউন্ডে ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে। তবে সমস্যা হলো যে বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পঠন পাঠন করতে ইচ্ছুক, সেই বিষয়ে শূন্য সিট পাবে কিনা তা প্রশ্ন। যতটুকু খবর, গ্রামীণ এলাকায় বহু ছাত্রছাত্রী এখনো ভর্তির সুযোগ পায়নি, কারণ দ্বিতীয় রাউন্ডেও তাদের নামের তালিকা আসেনি। ছাত্রছাত্রী ও অভিভাবক মহলের দাবি যে বিষয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে ইচ্ছুক, সেই বিষয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যবস্থা করা হোক। পাশাপাশি অনলাইনেও ভর্তি প্রক্রিয়া চালু